সুপ্রভাত বন্ধুরা। আজ 13ই নভেম্বর 2025। আজকেই আমাদের দার্জিলিং ভ্রমণের শেষ দিন। তাই তো একটু ভোর ভোর উঠে পড়লাম মর্নিং ওয়াক করার জন্য। আর তার সঙ্গে দেখে নেব কাঞ্চনজঙ্ঘায় সেই রক্তিম সূর্যোদয়। গতকাল টাইগার হিল থেকে দেখেছি, তার আগের দিনও কিন্তু এই ভিউ পয়েন্টই এসেছিলাম। আজকে তাই একটু অন্য রাস্তা দিয়ে ভিউ পয়েন্টে যাচ্ছি, অর্থাৎ গভর্নর হাউসের পাশ দিয়ে আমরা ভিউ পয়েন্টে ঢুকবো। চললাম রাস্তা দিয়ে। এখন দেখুন সবাই কিন্তু এখন মর্নিং ওয়াক করছে, তাই আমারও একটু মর্নিং ওয়াক করা হলো। সকালবেলা বেরিয়ে পড়লাম ক্যামেরা নিয়ে। আসল উদ্দেশ্য তো কাঞ্চনজঙ্ঘা দেখা, অর্থাৎ সেই সূর্যোদয় যা গতকাল আমরা টাইগার হিল থেকে দেখে এসেছি, আজকে আবার দার্জিলিং থেকেও দেখবো আর আপনাদেরও দেখাবো। খুবই সুন্দর লাগবে আশা করি। তো চলুন, চলে এলাম দেখুন ভিউ পয়েন্টের কাছে। এই তো সামনেই ভিউ পয়েন্ট, অসাধারণ। আজকেও কিন্তু দারুণ ওয়েদার রয়েছে, খুব সুন্দর ভিউ। কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ দৃশ্য আজকে দেখলাম। সূর্যোদয় হলো এই মাত্র, আর তার সঙ্গে এই অসাধারণ দৃশ্য কাঞ্চনজঙ্ঘার। যাক, একটাই ঠাকুরের কাছে আমার প্রার্থনা যে আজকে শেষ দিনও কিন্তু আমরা নিরাশ হলাম না। আজকেও আমরা কিন্তু দারুণ ওয়েদারে দেখে নিলাম কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয়। অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করলাম। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, তাই কিন্তু এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম। অর্থাৎ আজকে চলে এলাম সেই অবজারভেটরিতে, অর্থাৎ অবজারভেটরি হিল ভিউ পয়েন্টের যেটা প্রথম পার্ট। অর্থাৎ যদি গভর্নর হাউসের দিক থেকে ঢোকেন তাহলে এটাই পড়বে প্রথমে। এই অবজারভেটরি হিল ভিউ পয়েন্টের পাশেই কিন্তু বেশ কিছু ভালো ভালো হোটেলও রয়েছে, তাই এটা কিন্তু প্রথম পার্ট আমাদের। খুব সুন্দর এখান থেকে দেখা যায়। দেখুন, এদিকে সূর্য উদয় হলো আর ওদিকে কাঞ্চনজঙ্ঘা। প্রায় টাইগার হিলের মতনই ভিউ কিন্তু আপনারা এখান থেকেও পেয়ে যাবেন। তাই টাইগার হিলে যারা যেতে পারবেন না তারা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসবেন সকালে এখানে। টাইগার হিলে যাওয়ার কোনো দরকার নেই, এখান থেকে কিন্তু অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাবেন। অসাধারণ। অনেকেই এখানে ওখানে যায়, কিন্তু আমি বলবো এখানে চলে এলে অসাধারণ হিল ভিউ পয়েন্ট। আজকে এই শেষ দিনে প্রকৃতি কিন্তু আমাকে নিরাশ করেনি। আজকে কিন্তু ওয়েদার আরো সুন্দর, আরো পরিষ্কার কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি এই অবজারভেটরি পয়েন্ট থেকেই। দেখুন, এই যে অবজারভেটরি পয়েন্ট, এর চারিদিকে এত সুন্দর। দেখুন সামনে এতটুকু মেঘ নেই আজকে, একদম নীল আকাশের নিচে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা রক্তিম আভা নিয়ে একদম জাগ্রত রয়েছে। এটা কিন্তু একটা অসাধারণ ভিউ। এই ভিউ সবসময় সব জায়গা থেকে পাওয়া যায় না। আমাদের খুবই ভাগ্য ভালো যে দার্জিলিং এসে আমরা কিন্তু এত সুন্দর একটা ভিউ অভিজ্ঞতা সঞ্চয় করলাম। খুব ভালো লাগবে এই কাঞ্চনজঙ্ঘার ভিউকে এই অবজারভেটরি পয়েন্ট থেকে। তাই আপনারা সকলেই কিন্তু এই অবজারভেটরি হিল ভিউ পয়েন্টে অবশ্যই আসবেন, বা চেষ্টা করবেন এই অবজারভেটরি পয়েন্টের আশেপাশের হোটেলগুলোতে থাকতে। তাহলে কিন্তু আপনাকে কিন্তু এত ভোরে এতটা আসতেও হবে না। একদম বাড়ির একদম হোটেলের ঘর থেকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ভিউ দেখতে পাবেন। দেখুন, এবার আমরা ফিরে চললাম মহাকাল মন্দিরের দিকে, অর্থাৎ মহাকাল মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটাকে সোজা ম্যাল চৌরাস্তায় উঠেছে সেইখানে। এর সামনেই কিন্তু এবার পড়বে দেখুন এই দ্বিতীয় পয়েন্ট। এই দ্বিতীয় পয়েন্ট থেকেও কিন্তু
খুব সুন্দর দেখা যায়। তবে এখান থেকে কিন্তু একটা পাশ থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। আর একটা সুবিধা কি, এখান থেকে কিন্তু সূর্যোদয়টা আরও বেশি ক্লিয়ার পাবেন এই পয়েন্ট থেকে। আর ঠিক পরেই দেখুন, এটা কিন্তু প্রথম পয়েন্ট, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটি পয়েন্ট কিন্তু খুব সুন্দর। দেখুন এই যে পয়েন্টটা, এইটা হচ্ছে, এখান থেকেও কিন্তু খুব সুন্দর আপনারা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন, আবার এদিকে সানরাইজও দেখতে পাবেন। তাই এই দেখুন, এদিকে সানরাইজ হচ্ছে, ওদিকে কাঞ্চনজঙ্ঘা, তাই এটা কিন্তু সানরাইজ পয়েন্ট। এবার আমরা কিন্তু হোটেলে ফিরে এলাম, কমপ্লিট। এবার তো চলে এলো সেই বিদায় নেবার পালা, অর্থাৎ আমাদের দার্জিলিং ভ্রমণের কিন্তু আজকেই ইতি। আমরা ফিরে যাব আবার এনজেপি স্টেশনে। আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস। তো হোটেল থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু চেক আউট করে নিচ্ছি, এবং আমাদের ড্রাইভার চলে এসছে বাইরে গাড়ি নিয়ে। যাওয়ার পথে দু একটা পয়েন্ট আমরা দেখে নেবো, যেগুলো আমরা দেখিনি। তো যাওয়ার পথে যেমন আমরা প্রথমেই চলে যাব একদম বাতাসিয়া লুপ, এবং বাতাসিয়া লুপ দেখে ঘুম মনাস্ট্রি হয়ে আমরা কিন্তু সোজা এনজেপি স্টেশনে চলে যাব। তাই চলে এলাম, দেখুন বাতাসিয়া লুপ, খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। দেখুন ডান দিকে টিকিট কাউন্টার, এখানে কিন্তু পার হেড 50 টাকা করে টিকিট লাগবে এই বাতাসিয়া লুপের ভেতরে ঢোকার জন্য এবং ওয়ার মেমোরিয়ালের জন্য। দেখুন এই যে বাতাসিয়া লুপ, এই বাতাসিয়া লুপের এই যে সামনে কিন্তু রেল লাইনটি রয়েছে, অর্থাৎ ট্রেনটা কিন্তু এখান দিয়ে আসে। এবং দেখুন অনেক দোকান রয়েছে কিন্তু লাইনের ধারে ধারে। তো এখানে শাল, সোয়েটার, শীতের নানা রকম বস্ত্র কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর রয়েছে দেখুন কিছু টেলিস্কোপ, অর্থাৎ এখানে কিন্তু সমস্ত পিকগুলোকে এখান থেকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন এই টেলিস্কোপের সাহায্যে। এবং এখান থেকে কিন্তু এভারেস্টও দেখা যাবে, এবং সমস্ত পিকগুলো কিন্তু এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাবে। তো আপনারা কিন্তু এই টেলিস্কোপে এই পাহাড়ের সমস্ত পিকগুলোকে দেখতে পারেন। খুব ভালো লাগবে এই জায়গাটা, খুবই সুন্দর।
এই বাতাসিয়া লুপ আসলে ডিএইচআর অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটা সর্পিল রেলপথ। সর্পিল অর্থাৎ ঘুরে ঘুরে এই রেলপথটা এই জায়গায় কিন্তু ওপরে উঠেছে। কারণ এটা অ্যাকচুয়ালি যে পাহাড়ের যে স্টিপ গ্রেডিয়েন্ট হয়, সেই স্টিপ গ্রেডিয়েন্টটাকে কমানোর জন্য 1919 সালে কিন্তু তৈরি হয়েছিল। আর কাঞ্চনজঙ্ঘার একটা বিস্তৃত 360 ডিগ্রি ভিউ কিন্তু এই বাতাসিয়া লুপ থেকে পাওয়া যায়। আবার এখানে কিন্তু গোর্খা ওয়ার মেমোরিয়ালটিও রয়েছে এবং চারিদিকে একটা সুন্দর বাগান তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু একটা অসাধারণ প্লেস। আমি তো বলবো দার্জিলিংয়ের যতগুলো ভিউ পয়েন্ট আছে তার মধ্যে সব থেকে সেরা ভিউ পয়েন্ট কিন্তু এই বাতাসিয়া লুপ। তাই আপনারা কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই মিস করবেন না। এটি কিন্তু খুব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর। দেখুন, এই বাতাসিয়া লুপ থেকে কিন্তু গোটা দার্জিলিংয়ে কিন্তু একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। গোটা দার্জিলিং কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, একটা অসাধারণ জায়গা। দেখুন, এই বাতাসিয়া লুপ, এই যে ওয়ার মেমোরিয়াল, এই যে ওয়ার মেমোরিয়ালের স্ট্যাচু আর তার পেছনে কাঞ্চনজঙ্ঘা, এটা কিন্তু একটা আইকনিক ভিউ। আর দেখুন এই অসাধারণ সুন্দর একটা বাগান, এত ওয়েল মেনটেন, এত পরিষ্কার পরিচ্ছন্ন, তা বলার নয়, খুব সুন্দর। তাই আমরা গোটা বাগানটা কিন্তু আমরা ঘুরলাম, আপনাদেরও দেখাচ্ছি। গোটা বাতাসিয়া লুপের এই বাগানটাকে কিন্তু আমরা গোটাটাই আমরা কিন্তু ঘুরেছি। এই ওয়ার মেমোরিয়ালটা ঠিক মাঝখানে আছে আর চারিদিকে কিন্তু রেল লাইন, আর ওই রেল লাইনের ধার দিয়ে কিন্তু আমরা গোটা বাগানটা ঘুরছি। আর এত সুন্দর, এখন শীতকাল, এত ফুলের সমাহার, তো অসাধারণ একটা দৃশ্যপট সৃষ্টি করেছে এখানে। আমরা ওই দেখতে দেখতে, আর বাঁ দিক পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, অর্থাৎ একদিকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ আর একদিকে ফুলের বাগান, একটা অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়েছে। তাই পরিবেশটাও এখানে এত সুন্দর আর এত ঝকঝকে রোদ, খুব ভালো লাগছিল এই জায়গাটা ঘুরতে। তাই আপনারা কিন্তু অবশ্যই এই বাতাসিয়া লুপ কিন্তু অবশ্যই আসবেন। এবার আমরা
বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে চলে যাব ঠিক এর কাছেই ঘুম মোনাস্ট্রিতে। অর্থাৎ বাতাসিয়া লুপ থেকে আমরা কিন্তু এবার ঘুম মোনাস্ট্রির দিকে যাব, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঘুম মোনাস্ট্রি। দেখুন চলে এলাম আমরা ঘুম মোনাস্ট্রিতে। অ্যাকচুয়ালি এটা একটা বৌদ্ধ মঠ। এই মঠ কিন্তু এই ঘুম শহরে, অর্থাৎ দার্জিলিংয়ের ঘুম, অর্থাৎ এটা প্রায় 8,000 ফুট উচ্চতায় অবস্থিত। আর এই মঠ কিন্তু তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক শাখার অনুবর্তী একটি মঠ। আর এই মঠের ভেতরে কিন্তু মৈত্রী বুদ্ধের একটি 15 ফুট লম্বা মূর্তি রয়েছে। তো চলুন আমরা এখন ঘুম মোনাস্ট্রির দিকে যাই। এই দেখুন, এটি ঘুম মোনাস্ট্রি। খুব সুন্দর, সম্পূর্ণ সাদা একটা বিল্ডিং। খুবই ভালো লাগবে এই জায়গাটা। এবং এর ভেতরেও কিন্তু আমরা ঢুকবো এবার, এবং এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ, তাই ভেতরেও ছবি তুলতে কোনো অসুবিধা নেই। এই যে ঘুম মোনাস্ট্রির সামনেটা, খুবই সুন্দর এই জায়গা। আর এই মোনাস্ট্রির ভেতরে, এবং এই মোনাস্ট্রির ভেতরেই রয়েছে কিন্তু একটা প্রায় 15 ফুট লম্বা বুদ্ধ মূর্তি। দেখুন এই যে এই বুদ্ধ মূর্তি রয়েছে 15 ফুট লম্বা। এছাড়াও এই পাশাপাশি রয়েছে কিন্তু বুদ্ধের শিষ্য, যেটা চেনরেজি অ্যান্ড চোঙ্গাপার, তাদের ছবিও কিন্তু রয়েছে। দেখুন এই পাশাপাশি একজন চেনরেজি এবং একজন চোঙ্গাপার। অর্থাৎ এই ঘুম মোনাস্ট্রি, এটি কিন্তু এই ঘুম শহরে যে 3টি মঠ রয়েছে তার মধ্যে এটা কিন্তু সব থেকে বড় এবং বৃহত্তম। দার্জিলিং থেকে ফেরার সময় আমরা প্রথমে সোজা কার্শিয়াং যাব, এবং কার্শিয়াং থেকে আমরা কিন্তু এনজেপি স্টেশনে চলে আসবো। আর এই কার্শিয়াং থেকে এনজেপি স্টেশন, এই রাস্তাটা কিন্তু আমরা পাংখাবাড়ি রোড দিয়ে যাবো, এটা ঠিক করলাম। কারণ রোহিণী রোড কিন্তু এখনো কমপ্লিটলি ঠিক হয়নি, তাই ওই রোডে যাওয়ার রিস্ক নিলাম না। যদি মাঝপথে কোথাও গিয়ে আটকে যাই তাহলে আমাদের আবার ঘুরে আসতে হবে। তাই আমরা ঠিক করলাম যে ফার্স্ট কার্শিয়াং গিয়ে আমরা কার্শিয়াং থেকে কিন্তু পাংখাবাড়ি রোডে নামবো। ওই রাস্তাটা খুব রিস্কি। দেখুন এই যে পাংখাবাড়ি রোড, এই রাস্তাটা খুব জিগজ্যাগ, ন্যারো, কিন্তু একটাই সুবিধা, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এই রাস্তা দিয়ে নেমে চলে আসতে পারবো। কারণ এই পাংখাবাড়ি রোড যেমন রিস্ক খুব বেশি, কিন্তু রাস্তাটা কিন্তু অনেকটাই শর্ট হয়। তো যাই হোক, আমরা দেখুন এই পাংখাবাড়ি রোড যখন চললাম, দেখতেই পাচ্ছেন কীরকম জিগজ্যাগ রোড। তাও আমরা নামছি, নামার সময় অতটা অসুবিধা হয় না, কিন্তু ওঠার সময় কিন্তু খুবই প্রবলেম, ভীষণ অসুবিধা হয় ওঠার সময়, এবং ভয়ও লাগে। তাই আমরা পাংখাবাড়ি রোড দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা নিচে নেমে চলে এলাম। দেখুন এই যে নামছি পাংখাবাড়ি রোড দিয়ে, দেখুন কীরকম রাস্তা, খুবই ডেঞ্জারাস রোড। প্রায় এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় গাড়ি, এ স্বাভাবিক। খুব ভালো ড্রাইভার না হলে কিন্তু এই রোড দিয়ে শিলিগুড়ি নামা খুব অসুবিধা।
দেখুন, ধীরে ধীরে আমরা কিন্তু সমতলে চলে এলাম। এতক্ষণ ছিলাম পাহাড়ের ওপরে, এবার চলে এলাম সমতলে। আবার কিন্তু দুদিকে সুন্দর চা বাগান, আর তার মাঝখান দিয়ে অতি সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা এখন চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে, এবং শিলিগুড়ি হয়ে কিন্তু আমরা এনজিপি স্টেশনে চলে যাব। অবশেষে আবার আমাদের সেই সমতলে অবতরণ, অর্থাৎ আমরা আবার চলে এলাম আমাদের পুরনো জীবনে। আবার সেই একঘেয়ে জীবন, আবার সেই একঘেয়ে কাজ। কিন্তু উপায় কি? আমাদের তো কাজ করতেই হবে। কিন্তু তবুও এই যে 3-4 দিন পাহাড়ে আমাদের এই যে ঘুরে আসা, এতে কিন্তু আমাদের মন এবং শরীর দুটোই কিন্তু উদ্দীপিত হয়ে উঠল, এবং পরবর্তী আবার কোথায় বেড়াতে যাব সেই চিন্তা করতে শুরু করলাম। এখনো কিন্তু আমরা বাড়ি পৌঁছাইনি, তার আগেই কিন্তু আমাদের সকলের চিন্তা আমাদের নেক্সট ভ্রমণ নিয়ে, অর্থাৎ নেক্সট কোথায় আমরা যাব। তাই আবার নতুন উদ্যমে কিন্তু শুরু করতে হবে আমাদের কাজকর্ম সব কিছু, যাতে আমরা আবার পরবর্তী কোনো ভ্রমণে আসতে পারি। ভালো থাকবেন সকলে। আমার এই ভ্রমণটা আজকে এখানেই শেষ করছি। আমার এই চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিও প্রেস করুন, যাতে নতুন নতুন ভিডিও আমি যা দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে কিন্তু চলে যাবে। ভালো থাকবেন। নমস্কার।